বুদ্ধ শাসন উপস্থিত হাজারিকুল গ্রামে আবাল বৃদ্ধ বনিতা উপস্থিত উপাসক উপাসকেবৃন্দ, আজকে 5 ডিসেম্বর রোজ শুক্রবার আমরা হাজারিকুল গ্রামে হাজারিকুল বৌদ্ধ শ্মশান সুরক্ষার্থে চতুর্পার্শ্বে বন্ডারের ওয়াল নির্মাণের জন্য আমরা গ্রামে ঢুকে যারা প্রতিশ্রুতি দিয়েছে তাদের কাছ থেকে সাদা কালেকশন করিতেছি। এমস্ত অবস্থায় আমাদের আত্মীয় এবং আমার মামাতো ভাই মিলন বড়ুয়ার বাসায় আমরা অবস্থান করতেছি। ওনার সহধর্মিনী আমাদের জন্য একটু পানীয় জলের ব্যবস্থা করেছেন, এর জন্য আমরা এখানে বসছি। এখন আমরা টাকা কালেকশন করতে পারছি। আপনারা যারা আমার জ্ঞাতিবর্গ, আমার ভাই বন্ধু এবং আত্মীয় স্বজন দেশে অথবা বিদেশে আছেন, বাংলাদেশে যারা চাকরিরত আছেন, বাংলাদেশে হাজারিকুল গ্রামে যত সব আমার ভাই বন্ধুরা অবস্থান করতেছেন, বাংলাদেশ ব্যতীত বিদেশে অবস্থান করতেছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, আমাদের শ্মশানটা খুবই অরক্ষিত অবস্থায় আছে বর্তমানে। এমত অবস্থায় আমরা বিগত কয়েকদিন যাবৎ শ্মশানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করিতেছি এবং আগের কিছু ইট বালি ছিল এবং আমরা সংস্কার করে এক জায়গায় স্তূপ করেছি এবং আগামী সোমবারের দিকে আমরা নতুনভাবে কঙ্কর, বালি, ইট, মাটি অত্য শ্মশানের জন্য আমরা শ্মশান প্রাঙ্গণে ঢুকাবো। আপনারা যারা বিদেশে অথবা দেশে অবস্থান করতেছে, আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা যা পারেন আমাদের গ্রুপে আপনাদের দানকৃত টাকাগুলো যা দিবেন পাঠিয়ে দিলে আমরা বিশেষভাবে উপকৃত হব। কারণ এই শ্মশানে কাজ যদি আমরা শুরু করতে না পারি, বাকি শ্মশানের কাজ যে করে থাকবে, আমাদের গ্রামের অবস্থা আপনারা সবাই জানেন, করে থাকবে। এই কাজটাও করতে গেলে আমাদেরকে অন্য কোনো গ্রামের লোকেরা আমাদের সাহায্য করবে না, তদুপরি এই কাজটাও আমাদের করে দিতে হবে। তাই আমি সকলের সর্বাঙ্গীন ভাবে অনুরোধ করতেছি, আপনারা আমাদের দিকে লক্ষ্য রেখে, গ্রামের দিকে লক্ষ্য রেখে, স্বধর্মের প্রতি লক্ষ্য রেখে শ্মশানের জন্য আপনারা অনুদান প্রেরণ করার জন্য আমি আপনাদেরকে মৈত্রীময় আহ্বান জানাচ্ছি। আমি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পরিসমাপ্ত করলাম। সবে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক।